দর্শক মণ্ডলী, আজকের গুরুত্বপূর্ণ একটি আলোচ্য বিষয় হচ্ছে 50 অথবা 60 ঊর্ধ্ব মহিলাদের শরীরের যত্নটা কিভাবে নিতে হবে সে বিষয় নিয়ে অনেকের প্রশ্ন থেকে গেছে। সেই সম্পর্কেই আজকের গুরুত্বপূর্ণ আয়োজন। তার আগে যারা সময়ের স্বাস্থ্য কথা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং মূল আলোচনাটি শুরু করা যাক। 50 এবং 60 ঊর্ধ্ব যারা আছেন তাদের কিন্তু সাধারণত শরীরে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। এ সময় পিরিয়ড বন্ধ হয়ে যায় এবং শরীরের বেশ কিছু পরিবর্তনের কারণে কিন্তু তাদের একটু সেট হতে কষ্ট হয় এবং সেই সমস্ত পরিবর্তনগুলো সম্পর্কে এবং এর সমাধান সম্পর্কে আজকে আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমেই 1 নম্বরে হচ্ছে হাড়ের ক্ষয়, হাড়ের যত্নকে বাড়াতে হবে। যারা 50 থেকে 60 বছর বয়স হয়ে গেছে যে সমস্ত মহিলাদের, তাদের কিন্তু হাড়ের যত্নকে বহুগুণে বাড়াতে হবে। এ সময়ে হাড়ের ক্ষয় একটি প্রধান সমস্যা। এই সমস্যা থেকে বাঁচতে কিন্তু হাড়ের যত্ন বহুগুণে বাড়াতে হবে এবং এই সময়ে মহিলাদের এস্ট্রোজেন হরমোন পরিমাণ ধীরে ধীরে কমে যায়। এতে করে কিন্তু হাড়ের ক্ষয় হয়ে হাড় ফ্র্যাকচার পর্যন্ত হয়ে যায়। কোনো একটা ছোটোখাটো আঘাতেই হাড় ভেঙে যেতে পারে। এই দুর্বল হাড়কে সবল করার জন্য একটু ক্যালসিয়াম রিচ ফুড খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে। যে সমস্ত খাবারে ক্যালসিয়াম বেশি আছে, যেমন দুধ, দুগ্ধজাত পণ্য, ঘি, মাখন, ডালডা, এ ধরনের বিভিন্ন রকম পণ্য আছে যে সমস্ত খাবারগুলো দুগ্ধজাত, এই সমস্ত খাবার খাওয়ার অভ্যাস করতে হবে। এছাড়াও বাদাম ও বাদাম জাতীয় খাবার আছে, এই সমস্ত খাবারে প্রচুর পরিমাণে সাধারণত ক্যালসিয়াম আছে। এছাড়াও সবজির ভিতরে আছে কিছু, এই সমস্ত সবজির ভিতরে যেমন সবুজ শাকসবজির ভিতরে আছে পালং শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। এই সমস্ত ক্যালসিয়াম রিচ ফুড খেলে কিন্তু হাড় মজবুত থাকবে, হাড়ের গঠন অত্যন্ত হার্ড হবে। হাড় মজবুত থাকার কারণে হাড় কিন্তু অত্যন্ত সবল হলে এই ভঙ্গুর ভাব কেটে উঠবে, হাড়ের ডিফর্মিটি অর্থাৎ ঘনত্বটা বেড়ে যাবে, হাড় অত্যন্ত সবল এবং সুস্থ থাকতে সহায়তা করবে। দ্বিতীয় নাম্বারটি হচ্ছে হার্টকে সুস্থ রাখতে আমাদেরকে যারা যে সমস্ত বয়স্ক মহিলারা আছেন 60 বছর অথবা 50 বছর, তাদের জন্য হার্ট হেলদি ডায়েট গ্রহণ করতে হবে। অর্থাৎ হার্ট হেলদি ডায়েট হচ্ছে যে সমস্ত খাবারে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে এই সমস্ত খাবারগুলো গ্রহণ করা বাড়াতে হবে। অর্থাৎ সামুদ্রিক মাছ আছে এর ভিতরে, বাদাম ও বাদাম জাতীয় খাবার যেমন কাজু বাদাম, কাঠবাদাম, এগুলোতে প্রচুর পরিমাণে ওমেগা 3 আছে। এগুলো হার্ট ফ্রেন্ডলি ডায়েট। এই সমস্ত ডায়েট গ্রহণ করলে কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে এবং শরীর থাকে সুস্থ এবং এ ধরনের খাবারের কারণে হার্টের সমস্যা থেকে অতি দ্রুতই সুস্থ থাকা সম্ভব। তৃতীয় নাম্বারটি হচ্ছে হরমোন। সাধারণত হরমোন এই সময়ে হরমোনের যত্ন অর্থাৎ হরমোনের সাথে মানিয়ে নেওয়ার একটা চেষ্টা করতে হবে। এই সময়ে কিন্তু হরমোন পরিবর্তিত হয় মহিলাদের। এই সময়ে কিছু হরমোন ফ্রি থাকার জন্য হরমোন থেকে হরমোনের যে একটা যত্ন, হরমোনের একটা সুন্দরভাবে মানিয়ে নেওয়ার প্রতি একটা যে খেয়াল, এটিকে বহুগুণে বাড়াতে হবে। এই সময় হরমোন মানিয়ে নেওয়ার জন্য স্ট্রেস ফ্রি থাকতে হবে। বিভিন্ন ধরনের ব্যায়াম করা যেতে পারে, যোগা করা যেতে পারে, হ্যাঁ, এরকম বিভিন্ন প্রকার এক্সারসাইজ আছে যে সমস্ত এক্সারসাইজ করলে, এছাড়াও মেন্টাল এক্সারসাইজ আছে, এগুলো করলে কিন্তু একটু স্ট্রেস ফ্রি থাকতে হবে। মানসিকভাবে নিজেকে একটু সুস্থ রাখতে হলে, মানসিকভাবে চাপ থেকে দূরে থাকতে হলে একটু রেগুলার ব্যায়াম করার অভ্যাস তৈরি করতে হবে। মেন্টাল কিছু ব্যায়াম আছে যেমন যোগা করা, এগুলো করার অভ্যাস তৈরি করতে হবে। চতুর্থ নাম্বার হচ্ছে রেগুলার হেলথ চেক আপ। যারা 50 থেকে 60 বছরের ঊর্ধ্বে আছেন, যাদের একটু বয়স বেড়ে গেছে, এ সময় কিন্তু তাদের কিছু গুরুত্বপূর্ণ চেক আপ করা দরকার। সেগুলো হচ্ছে তাদের ব্লাডে কোলেস্টেরল আছে কিনা, অবশ্যই এগুলো তার ডাক্তারের সাথে পরামর্শ করে কিছু এক্সামিনেশন করার প্রয়োজন হতে পারে। এছাড়াও তার ব্লাড প্রেশার কেমন আছে, তার উচ্চ রক্তচাপ জনিত কোনো সমস্যা আছে কিনা, এছাড়াও তার ডায়াবেটিস আছে কিনা। এরকম আরও একটি টেস্ট আছে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে 40 ঊর্ধ্ব মহিলাদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়ে এ সময়ে কিন্তু তাদের ম্যামোগ্রাম নামক একটি টেস্ট আছে। এটি বছরে কিংবা 2 বছর অন্তরে একবার যদি ফ্যামিলি হিস্ট্রিতে ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট থাকেন, তাহলে আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক নিয়মে পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হতে পারে। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে 5ম নম্বরে, সেটি হচ্ছে আপনার ফ্যামিলি পার্সনদের সাথে যোগাযোগ রক্ষা করা, পরিবারের সবার সাথে একটু কানেক্টেড থাকার চেষ্টা করা, যেটি 5ম নম্বর। এটি খুব গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে
আপনি আপনার পরিবারের আপনার যে সমস্ত আত্মীয় স্বজন আছে, আপনার পরিবারের ছেলে মেয়ে কিংবা যে সমস্ত আত্মীয় স্বজন আছে তাদের সাথে একটু কানেক্টেড থাকা, যাতে করে মেন্টাল ডিপ্রেশন থেকে দূরে থাকা যায়। 50 থেকে 60 ঊর্ধ্ব বয়সের লোকেদের কিন্তু ফ্রেন্ডলি সুলভ লোক কম থাকে। এজন্য এই সময় আপনারা একটু ছোট বাচ্চাদের সাথে তারা খেলাধুলা করলে পাশে দাঁড়িয়ে থেকে একটু দেখা, নিজেকে রিল্যাক্স মুডে রাখার চেষ্টা করা, মন সুস্থ থাকার জন্য তারা অবশ্যই একটু সঠিক নিয়ম মেনটেন করতে হবে। এবং তারা অবশ্যই একটু অবসর সময়ে একটু বাইরে বসে সময় কাটানো, তার পরিবারের লোকেদের সাথে একটু কথা বলা, তাদের বাসায় বেড়াতে যাওয়া, এরকম তাদের সাথে পারিবারিক একটা সম্পর্ক স্থাপন করা, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এজন্য অবশ্যই পরিবারের সদস্যদেরকে সহযোগিতা করতে হবে, যাতে করে তারা এই সময়টা সুস্থভাবে কাটিয়ে তুলতে পারেন সময়কে, স্বাভাবিক জীবনযাপন এবং সুস্থ থাকতে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, 5টি গুরুত্বপূর্ণ টিপস দিয়ে ফেললাম, যে টিপসগুলো সুন্দরভাবে ফলো করলেই কিন্তু সুস্থ থাকা সম্ভব। আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই শেষ করছি। যারা সময়ের স্বাস্থ্য কথা এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।